তাদের কখনো এই দুশ্চিন্তা করতে হয়নি যে আমার ছেলে কি জুমার নামাজ না পড়ে অন্য কোথাও গিয়েছে? এসব চিন্তা ভুলেও তাদের মাথায় আসেনি। তাদের কখনো দুশ্চিন্তা হয়নি আমাদের কি নিয়ে, যেমন আমরা কোনো খারাপ সঙ্গে পড়ে মাদক গ্রহণ করছি নাকি, কোনো সন্ত্রাসী দলে যোগ দিলাম কিনা, সামান্য মনোমালিন্যর জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে কিনা। সত্যি এসব বিষয় নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা করতে হয়নি। বাচ্চাদেরকে ধর্মশিক্ষা নিয়ে তাদের চিন্তা করতে হতো না, কারণ পুরো সমাজ ব্যবস্থা ধর্মশিক্ষার দায়িত্ব নিয়েছিল। স্কুলে ধর্মশিক্ষা দেয়া হতো, পাড়ার মসজিদগুলো থেকে আজান শোনা যেত। সমাজ আপনাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছিল। এখন কি আমরা সেই পরিবেশটা পাচ্ছি? না। আমাদের বাবা মা আমাদেরকে যে পরিবেশে বড় করেছেন, বর্তমানে আমরা আমাদের সন্তানদেরকে সেই পরিবেশ দিতে পারছি না, কারণ আমাদের দুনিয়া ভিন্ন। আপনাকে অভিনয় করতে হবে ভালো থাকার। আপনাকে এই বিশ্বাস নিয়ে থাকতে হয় যে সব ঠিক হয়ে যাবে সময় মতো। আপনি হয়তো বলবেন, আমরা তো ঠিক ছিলাম। ভাই, আপনারা ঠিক ছিলেন কারণ আপনাদের জগৎ আলাদা ছিল। এখনকার জগৎটা সম্পূর্ণ ভিন্ন। আমরা এখন জোর দিয়ে বলতে পারবো না যে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের মতো দিনের পথে হাঁটাতে পারবো। আমরা সেই নিশ্চয়তা দিতে পারবো না। বাইরের দূষণ শুধুমাত্র গাড়ির দূষণ নয়, কুফর, রাইব, তারাদ্দুদ, এসব দূষণে দূষিত। মানুষ সন্দিহান হয়ে পড়ছে ধর্মের উপর। আমি আপনাদেরকে হিসেব দিতে পারবো না কত কিশোর ছেলেমেয়েরা আছে যারা ইসলাম সম্পর্কে সঠিক ধারণাই রাখে না। তাদেরকে সঠিক তথ্য দেওয়া হয়নি। প্রতিদিন তারা ইসলাম সম্পর্কে খারাপ তথ্য পাচ্ছে। আমরা তো টেক্সাসে থাকি, আর এখানে প্রতিদিন আমাদেরকে খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আজকে সকালে জুমার নামাজের আগে আমার বাসায় দুজন মর্মন সম্প্রদায়ের কিশোর আসে এবং তারা আমার দরজায় কড়া নাড়ে। তারা ধর্মপ্রচার করছে। চিন্তা করতে পারেন, আমাদের ছেলেরাও যদি এমন মহৎ কাজে নিজেদের নিয়োজিত করত কত ভালো হতো। যাই হোক, কিশোর ছেলেগুলো খুব সুন্দর পোশাক পরে এসেছিল। এই 92 ডিগ্রি ফারেনহাইট গরমে তারা তাদের বাহনে চড়ে ঘরে ঘরে ধর্মপ্রচার করছে, তাদের খোদার কথাগুলো প্রচার করছে। আপনি বুঝতে পারছেন এই কাজ করার জন্য কতটুকু সাহস প্রয়োজন? তাদের ধর্মের যুক্তিগুলো ছিন্ন ভিন্ন করার আগে আমি প্রশংসা সুরে তাদেরকে বলি, তোমাদের পদক্ষেপ অতি প্রশংসনীয়। আপনারা বুঝতে পারছেন তারা কিন্তু সত্যের পথে নেই, তবুও তারা তাদের ধর্মের প্রতি নিজেদের জীবন উৎসর্গ করেছে, আর তাদের সন্তানদের মনেও তাদের ধর্মের বীজ বপন করতে পেরেছে। কিভাবে? মর্মন সম্প্রদায়ের একটাই উদ্দেশ্য ছিল, আমাদের সব কিছুর ঊর্ধ্বে আমাদের সন্তানেরা, বাকি সব কিছু ভুলে যাও। আমরা কাউকে ধর্ম শিখাতে যাব না, ধর্ম প্রচার করব না, কোথাও কোনো ধর্ম প্রশিক্ষণ প্রতিষ্ঠান খুলব না। আমরা শুধু আমাদের সন্তানদের কথা চিন্তা করব, আর দেখব তারা ধর্মের সকল বিষয়গুলো আয়ত্ত করতে পারছে কিনা। এভাবেই তারা তাদের কিশোর সন্তানদেরকে দিয়ে ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি তাদের সাথে বসে তাদের কথাগুলো শুনছিলাম। তাদের ভাষ্য মতে ধর্মের কথাগুলো তাদের খোদার কালাম, আর এই কথার উপর তাদের দৃঢ় বিশ্বাস আছে। তাদের কাছে সবই অলৌকিক ঘটনা। আমি মনে মনে ভাবছিলাম, বাচ্চারা, এটা কোনো অলৌকিক ঘটনা না, কিন্তু আমি সত্যি সত্যি তোমাদের ধর্মের প্রতি নিজেদের উৎসর্গকে প্রশংসা করছি। এটাই নম্রতা। আমি বলছি না আমরা মর্মন ধর্মে ধর্মান্তরিত হব অথবা আমরা তাদের ধর্মের অনুসারী হব। আমি বলছি কোনো ভালো কিছু দেখলে অবশ্যই প্রশংসা করব। তাদের ভালো গুণগুলো অবশ্যই প্রশংসার যোগ্য। অন্য ধর্ম বা সম্প্রদায় থেকেও আমাদের অনেক শিক্ষণীয় উপকরণ রয়েছে।